বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী সিনেমা হল সিলেটেই, যেটা তালতলাতে অবস্থিত নন্দিতা সিনেমা হল। কালের ক্রমে আসলে এখন সিনেমা হল বদ্ধের দিকে চলে আসছে, কারণ এখন সিনেমা হলে আগের মতো দর্শক হয় না। কিন্তু একটি সিনেমা একটি দেশ পাল্টে দিতে পারে, কারণ সিনেমাতে অনেক মেসেজ থাকে, ভালো মেসেজ থাকে। নায়করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিয়ে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে অনেক প্রতিবাদ থাকে। আজকে আসলে নন্দিতা সিনেমা হল আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথে থাকুন। আমি এই মুহূর্তে পুরো নন্দিতা আপনাদেরকে দেখাবো। চলো। ভালো লাগা এখন আসলে যে ছবিটি চলতেছে বাজি, তারপরে হলো বাজি ছবিটা চলতেছে এখন। বাজি আমরা যাচ্ছি হলের দিকে। বন্দরবাজারে প্রথমে রংমহল এবং পরে লালকুঠি হল দিয়ে সিলেটের নগরীতে সিনেমা ব্যবসার যাত্রা। ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় 9টি হল। এখন সিলেটে শুধু টিকে আছে নগরীর তালতলার নন্দিতা সিনেমা হল আর আখালিয়ার বিজিবি অডিটোরিয়াম হল। দর্শকের অভাবে সেগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঈদের মৌসুমে কিছু দর্শক মিললেও বছরের বাকিটা সময় ফাঁকাই থাকে। আজকে চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে 1400 সিনেমা হল থেকে মাত্র 150 সিনেমা হল আছে। দুই ঈদে সাকিবের 2টা ছবি চলে, বাকি সারা বছর আর কোনো ছবি চলে না। আমার মনে হয় এর থেকে উত্তরণের কোনো রাস্তা দেখি না। যে যতই বলুক, চলচ্চিত্রের স্বর্ণালী যুগ আর ফিরে আসবে আমার মনে হয় না। সরকার তো একা কিছু করতে পারবে না। চলচ্চিত্র যারা আছে, ইন্ডাস্ট্রির উন্নতি করতে হলে সাকিবের মতো আরও হিরো দরকার। বছরে অন্তত মিনিমাম 5-6টা ছবি সুপারহিট ছবি দিতে হবে, তাহলে চলচ্চিত্র থাকবে না, থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটক জাতীয় ছবি নির্মাণ করে, ইন্টারেস্ট টেলিফোন ছবিও নির্মাণ করে। এই কারণে দর্শক কিন্তু এখানে দায়ভার কিন্তু যারা নাটক জাতীয় ছবি নির্মাণ করে তারা কিন্তু দায়ভার এড়াইতে পারেন না। একসময় জনপ্রিয় তালতলার অবকাশ সিনেমা হলের জায়গায় নির্মাণ করা হয়েছে মার্কেট, আর দিলশাদ সিনেমা হলের ভবনে ঝুলছে বিক্রির বিজ্ঞপ্তি। বরবাদ সুপারহিট ছবি কই 2-3 সপ্তাহ পর তা চলে নাই। আর একটা সময় ছিল যে কমলার বনবাস, একটা মানে হিরো নাই, সেসব ছবি 4 মাস 5 মাস চলছে, দিনের পর দিন চলছে। হারিয়ে গেছে বন্দরবাজারের রংমহল সিনেমা হলও, সেখানে দাঁড়িয়ে আছে বহুতল বিপণী বিতান। লালকুঠি সিনেমা হলটি কিনে নিয়েছে সিলেটের একটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। হলের সামনে বসেছে শাকসবজি, হাঁস মুরগির দোকান। কদমতলীর কাকুলি সিনেমা হল ভেঙে নির্মাণ করা হচ্ছে মার্কেট। বাগানবাড়িতে মনিকা সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয়েছে ভবন। দর্শকরা বলছেন, ভালো সিনেমার অভাব, মোবাইল ফোন, কেবল সংযোগ আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় হল বিমুখ হয়ে পড়েছে মানুষ। আগেকার যে সিনেমাগুলো, যে পরিচালকরা যে সিনেমাগুলো বানাইতো বা যে সুন্দর গল্প, এদিক দিয়ে এখনকার যে ছবিগুলো আসলে তারা বানাচ্ছে, গল্প নেই, ভালো কোনো গল্প নাই। ভালো গল্প হইলে ফ্যামিলি কেন্দ্রিক গল্প হইলে কিন্তু এখনো হলে মানুষ আসে। 2012 সাল পর্যন্ত সিলেটের সিনেমা হলের ব্যবসা ভালোই চলেছে, পরে তা কমতে থাকে। মানসিকতার পরিবর্তন আনতে হবে। সেটা হলো যে এটি একটি শিল্প, এখানে একজন নারী অভিনয় করে অভিনেতা হিসাবে দেখতে হবে। এখানে যারা শিল্পের সাথে সংশ্লিষ্ট তাদেরকে শিল্প উদ্যোক্তা বা শিল্পের মানুষ হিসাবে দেখতে হবে। আর কোভিড মহামারীর সময় যে ধস শুরু হয়, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এই ব্যবসা।